আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এখন কোনো এনার্জি নেই, কিরম একটা হচ্ছে সকালবেলা উঠবো না খুব অবস্থা খারাপ। একটু ঘুমিয়ে গেলে আমরা রুমে চলে এসেছি। আর একটা সাজেশন দেব, সেটা হচ্ছে কোনোদিন অতি বড় মানে কি বলে হোটেল নিও না, হোটেলই ঠিক আছে। আমরা বেরিয়ে গেছি স্নান করতে। চুলটার কি অবস্থা, এত লেগেছে যেন বলে ওটা ধুলো লেগেছে, চুলটা কত রাফ হয়ে গেছে। যাই হোক, এবার যাচ্ছি আমরা, হয়ে গেছে আমরা যাবো খেতে, যাচ্ছি খেতে। আজকে বেশিক্ষণ স্নান করিনি, কালকে ভালো করে স্নান পান সব ছবি কালকে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে। আমরা পুরী বলি, দীঘাতে চলে এসছি, মানে দীঘার জগন্নাথ মন্দিরে আমরা চলে এসছি। গাইস যেরকম পুরীর মন্দিরে অনেকগুলো মানে প্রবেশ দ্বার আছে, সেখানে এখানেও রয়েছে। আমরা ঢুকেছি গেট নাম্বার 2 দিয়ে, এটা মেবি গেট নাম্বার 1, কারণ এটাই এখানে সবচেয়ে বড় গেট। হ্যাঁ, এটাই এখানে সবচেয়ে বড় গেট। ওখানে আরেকটা গেট মানে ওই 1, 2, 3 অ্যারাউন্ডের গেট রয়েছে। আর এখানে মন্দির খুবই সুন্দর হয়েছে। তো গাইস, যেরকম পুরীতে এরকম একটা স্তম্ভ রয়েছে মন্দিরের সামনে, সবাই জানে, সেরকম এখানেও রয়েছে। আর এই যে উপরে সুন্দর মন্দিরটা ছিল, আমি রেকমেন্ড করবো। যাই হোক, আমি রেকমেন্ড করবো সবাই যাতে আসে, এসে ঘুরতে যায়। অবশ্য অনেকে এসেওছে, যারা আসেনি তাদেরকে বলবো আসতে। নাও মাসি, এবার বলো তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, বলার কোনো অবকাশ নেই। এত ভালো, এত ভালো, খুব ভালো। হ্যাঁ, তো এবার আমরা রানীর কাছে চলে যাবো, জানবো ওর কেমন লাগলো। এই বল, তো কেমন লাগলো মন্দির? চলে তো যাই হোক, তো এখানে অনেক জিনিস যেটা পুরীর মন্দিরে রয়েছে সেগুলো অনেক এখানে রাখা হয়েছে। আর খুব বড় একটা জায়গা জুড়ে করা হয়েছে। অনেক মানে ফটো তোলার তো অনেক প্লেস রয়েছে। আর এই জায়গাটাও খুব সুন্দর হয়েছে। ওইদিকে ডালার জন্য রয়েছে, ডালা যদি কেউ দিতে চাও তাই জন্য। আর এখানে গান চলছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করি আমার জন্য আসা। কি সুন্দর লাগছে না, সে কোরিয়ানের মতো লাগছে। এই ব্যাপারটা আলাদা, যে আমাকে এমনি দেখতে সুন্দর। এবার এখানে সাইকেল কি করছে, আমার সাইকেলটা কিরাম হয়ে গেছে।